আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা হোটেলে পৌঁছে গেছি, আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তো আমরা যে দোকানে এসেছি সেই দোকানের নাম হচ্ছে বিগ বস রেস্টুরেন্ট। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি আর ঘুগনি। আমরা খেয়ে দিয়ে হোটেলে চলে এসেছি। এবার একটু আমাদের ব্যালকনির সামনে আমরা বসে বসে সমুদ্র উপভোগ করছি। এখন আমরা চলে এসেছি সমুদ্রতে। এখন আমরা স্নান করব। তো আমরা এখন সমুদ্র উপভোগ করে নিই, রুমে গিয়ে কথা হবে। তো আমরা দুপুরবেলা লাঞ্চ করার পরে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলা আমরা উঠে রেডি হচ্ছি। আমরা একটু বিচের ধারে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো বিকেলবেলা পুরীর বিচটা এতটা সুন্দর লাগে, জাস্ট কিছু বলার নেই। তো আমরা দেখলাম যে বালি দিয়ে একজন শিব ঠাকুর বানাচ্ছে, তাই আমরা একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যেটা বানাচ্ছে সেটা যদি ফটোশ্যুট করতে হয় তার জন্য আবার আলাদা করে পয়সা লাগবে। এটাই হচ্ছে ফাইনাল লুক মহাদেবের। এখানে আমার মা আর পাপা বিচের ধারে বসে চা খাচ্ছে। এদিকে আঙ্কেল আর আন্টিরা সবাই মিলে উঠে চড়ছে। বিচের ধারে এসছি, আর কিছু কেনাকাটা করবো না? আমার মা কেনাকাটা করতে শুরু করে দিয়েছে, কেনাকাটাতে ব্যস্ত। তো এখান থেকে আমরা কিছু টুকটাক জিনিস কিনে নিলাম। বিচের ধারে নানা রকমের দোকান বসে। কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা একটু খাবারের দিকে গেলাম। এখানে নানা রকমের মাছ আছে। থেকে আমরা কটা মাছ ভাজা খেয়ে নিয়েছিলাম, আর ওদিকে ভুট্টা আমরা সেদ্ধ খেয়েছিলাম। আমরা লঙ্কার বড়া নিয়ে নিয়েছিলাম, বিচের ধারে বসে বসে খাচ্ছিলাম। তো এবার আমরা হোটেলের দিকে যাব, কাল সকালবেলা দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান। এখন রেডি হয়ে বসে আছি। আমরা এখন যাব পুরী মন্দিরে, জগন্নাথ মন্দিরে। আমরা সবাই রেডি হয়ে বসে আছি, বাবার এখন রেডি হচ্ছে। আর ততক্ষণে ব্যালকনিতে করে রেডি হয়ে দেখাচ্ছে। আমরা এখন মন্দিরে যাচ্ছি। এখন টোটোতে বসে পড়েছি। তো চলো একেবারে গাড়ি থেকে নেমে দেখা হচ্ছে। আমরা টোটো থেকে নেমে পড়েছি, এবার আমাদের হেঁটে একটুখানি গেলেই এবার পুরীর মন্দির। তো চলো যাওয়া যাক। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে পুরীর মন্দির। পুরীর মন্দিরে ঢুকে গেছি। মন্দির মান্টু লাইন দেওয়ার পরে পুজো দেওয়া আমাদের কমপ্লিট। আমরা জগন্নাথ ঠাকুরকে খুব ভালো করে দেখতে পেয়ে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমরা টোটোর মধ্যে বসে পড়েছি। আমরা একেবারে হোটেলে গিয়ে আমাদের খিদে পেয়েছে, তো তাই খেয়ে নেবো। আমাদের হোটেলের পাশে যে বিগ বস রেস্টুরেন্টটা ছিল, আগের বারে তোমাদের দেখিয়েছিলাম, সেই বিগ বস রেস্টুরেন্টেই আমরা আবার এসেছি।
আমরা এখন ব্রেকফাস্ট করব। তো আমাদের ব্রেকফাস্টে আছে নান আর ঘুগনি। খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নিই। বিগ বস রেস্টুরেন্টের খাবার খুব ভালোই হয়। খাওয়া কমপ্লিট, তো আমরা এখন হোটেলে চলে এসেছি। ঘড়ির কাঁটায় এখন 11টা। আমরা 11:45-এ আবার বেরোবো চিল্কার উদ্দেশ্যে। গাড়ি এসে গেছে, তো এবার আমরা যাব। চিল্কা যেতে প্রায় আমাদের অনেকটাই রাস্তা লাগবে। এসে গেছি। আমরা এখন আছি চিল্কার উল্টো সাইডে, কিছু দোকানপাট আছে, সেখানেই আমরা দাঁড়িয়ে। সেখান থেকে আমরা ডাব কিনে নিয়েছিলাম আর একটা টুপি কিনে নিয়েছিলাম। যে দূরে দেখা যাচ্ছে চিল্কা হ্রদ। এখন আমরা চিল্কার বোটে উঠব, তো সবাই মিলে এখন যাচ্ছি। তো আমরা ওই বোটে উঠব। তো চলো, এই যে উঠে পড়লাম বোটে। তো এবার বোটে গিয়ে বসবো, আর বাদ বাকিরা সবাই উঠছে। তো আমাদের দুটো বোট নেওয়া হয়েছিল। একটা বোটে ছিলাম আমরা মেয়ে কজন, আর একটা বোটে ছিল বাবারা সবাই। তো এদিকে আমরা আর ওই যে বোটটায়, ওই বোটে বাবারা সবাই মিলে যাচ্ছে। আমরা যখন আগে এসেছিলাম এখানে চিল্কায় আগের বছরে, তো তখন আমরা ডলফিন দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন দেখতে পাবো কিনা জানি না। কিছু ভিডিও এখানে শুট চলছিল আমার মায়ের। আমরা ডলফিনের খোঁজ পেলাম না। একটা একটু বড় দেখে একটা আইল্যান্ড আছে, তো সেই আইল্যান্ডের সামনে এবারে যাব। এই আইল্যান্ডে নেমে পড়েছি। তো এখানে কিছু কিছু দোকান আছে এখানে। তো আমরা একটা দোকানে ঢুকে পড়েছি। তো এবার আমরা এখানে কিছু খাবো। এখানে মাছ আছে। এখানে আমার মা ডাব নিয়ে নিয়েছিল, এখন ডাব খাচ্ছে। আর এখানে আছে ডাবের শাঁস, যেটাও ইনি এখন খাবেন। এই যে ডাবের শাঁসটা এখন খাচ্ছে। এখানে একটু পাখিদেরকে খাবার দিচ্ছিলাম। তো আমরা এসেছিলাম চিল্কার উদ্দেশ্যে, কিন্তু এই আইল্যান্ডের পেছনে সমুদ্র আছে, আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছেছি সমুদ্রে। আমরা এই মরুভূমির মতো বালিতে খাড়া পাহাড়ে উঠে হাঁপিয়ে গেছি। আমরা সমুদ্র দেখতে এসেছি, একটু ঘুরতে। এবার আমরা ফেরত যাচ্ছি, কারণ এদিকে যদি আমরা সমুদ্র দেখতে পারি তাহলে ওদিকে আর ডলফিন দেখতে পাবো না চিল্কাতে। আমার মেয়ে দেখুন, খালি আমার মেয়ে ঝিনুক পোড়ানোর লোভে ও পুরীতে পুরী ভিজে পাইনি বলে ওই এখানে এসছে। হাঁপিয়ে গেছি, ছুটে আসলি কিরকম। জাস্ট বাও জায়গাটা, জাস্ট বাও। শুনশান, চিল্কার অপোজিটেই আছে। আমরা চিল্কা এসেছি, ঝাউবন তার অপোজিটেই।
জাস্ট বাও, শুধু ঝাউবন আর ঝাউবন, শুনশান জায়গা। পর ওই যে বাবাদের বোটটা এসে গেছে আমাদের কাছে, শেষে আমরা ফেরত এসে গেছি। তো আমরা কোনো ডলফিন খুঁজে পাই নাই। আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা একটু লাঞ্চ করব। তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, এবার আমরা ঠিক বসে পড়েছি। খুব জোর খিদে পেয়েছে, তো আমরা খেয়ে নিয়ে তারপর কথা বলছি। খাওয়া হয়ে গেছে, গাড়িতে বসে পড়েছি। তো এবার দেখলাম যে বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি পড়ছে। তো হোটেলে চলে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমি এখানে শুয়ে আছি, আমার মারা যাচ্ছে বাইরে। আমার মা এখন পুরীর সব থেকে বিখ্যাত কাকাতুয়াতে ঢুকে পড়েছে জিদের কথা কেনার জন্য। আর সেই কাকাতুয়া আজকে রাতে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো পরের দিন সকালবেলা গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলার ব্লগটা করতে পারিনি, একটু দুপুর হয়ে গেছে। তো আমরা স্নান করতে চলে এসেছি সমুদ্রে। স্নান টান করে আবার আমরা এখন হোটেলে লাঞ্চ করতে যাচ্ছি, হোটেলের পাশেই সেই বিগ বস রেস্টুরেন্টে। এখানে আছে ভাত, পাঁপড় ভাজা, ডাল, সবজি, আলুর তরকারি আর মাছের ঝাল। তো আমরা এখন খেয়ে দিয়ে তারপরে খেয়ে দিয়ে কথা বলছি। তো খাওয়া দাওয়া হয়ে যাবার পরে আমি আমার দিদি রেস্ট করছিলাম, আর মায়েরা গেছিল ওই সাইড সিনগুলো ঘুরতে। তো এটা হচ্ছে বিপত্তারিণী কালী মন্দির। কালী মন্দির ঘোরা হয়ে গেছে, তো চলো যাওয়া যাক গুপ্ত বৃন্দাবনের দিকে। এটা গুপ্ত বৃন্দাবনের গেট, ঢোকা যাক। গুপ্ত বৃন্দাবন দেখা হয়ে গেছে, তো চলো এখান থেকে বার হয়ে আর একটা সাইট সিন দেখব। তো এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী ওকারেশ্বর শিব মন্দির। মন্দিরটার ভেতরটা খুব সুন্দর, এখানে 108টা শিবলিঙ্গ একসঙ্গে রয়েছে। মন্দিরের বাইরেই এত বড় একটা মহাদেবের মূর্তি ছিল। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা শুয়ে পড়বো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।